কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। আসেনি আল্লাহর চিঠি কেউ আপন বাজার? জোরে বলেন আসেনি? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো আমরা ডিজিটাল কায়দায় দরজা জানালা মাইরা লাইট বন্ধ করে নারী পুরুষ একসাথে হইয়া ডিজিটাল কায়দায় জিকির করি। কয়া মঙ্গ দিঙে নাঙ্গা রই দিঙে গেঙ্গে টাঙ্গা মাইনে দয়া ও মজালা লিঙ্গে মঙ্গ দিঙে নাঙ্গা রঙে দিঙে গে টাঙ্গা মাইনে দয়া সালালি বাবা ওই কেন সরে করে আসলে এমন বন্ধ ডিজিটাল কায়দায় জিকির করে। কয়া মুর্শিদ আমার হদরে সাথে মঙ্গি মাজাঙ্গা না গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাঙ্গা লাগে ডিন্দে ডিন্দে। কথা ঠিক কি না? আর আজীবন যদি দিন দে আর হিম জিকির করো, এক পয়সার ফায়দা হবে না। আওয়াজ কি এখন কথা ঠিক কি না? আল্লাহর নামের জিকির করতে হবে। যারা আল্লাহর নামের জিকির বাদ দিয়া নারী পুরুষ একসাথে হইয়া বন্ড পীরের আস্তানায় যায়, পর্দা লঙ্ঘন করে ভক্তি নিবাইয়া নারী পুরুষ একসাথে হইয়া আল্লাহর নামের জিকির বাদ দিয়া বন্দানি করে, বিভিন্ন শব্দ দিয়া জিকিরকে ব্যঙ্গ করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কিয়ামত পর্যন্ত এরকম করে যদি জিকির করে আল্লাহর দরবারে কবুল হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে টাটকা মুনাফিক, টাটকা বেয়াদব, টাটকা মুনাফিক বন্ড পীর কথা বল ঠিক। এই জন্য বলি হিমহে করা যাবে না, ডিমহে করা যাবে না, করা যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শ্রেষ্ঠ জিকির, সর্বোত্তম জিকির। এরপরে আর কোনো জিকির লাগেনি বাজার? কিছুক্ষণ আগে জিকির করলাম, এর থেকে শ্রেষ্ঠ জিকির আছে? আল্লাহর নামের জিকিরের পরে আরো জিকির আছে বাজার? আপনি যখন এই আল্লাহর নামের জিকিরটা করেন, আপনার এই জিকিরের তালে তালে আল্লাহর কতটুকু দয়া, আপনি কতটুকু কপালওয়ালা ভাগ্যবান বান্দা যে এই বান্দা বান্দিগুলো যখন জিকির শুরু করে, এই বান্দার জিকিরের তালে তালে প্রথম জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফুল ফেরেশতারা আল্লাহর নামের জিকির আপনার জিকিরের তালে তালে শুরু করে দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ কেন পাঠিয়েছি বান্দা বান্দিগুলোকে? কবি তার কবির ভাষায় বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজা ইবাদাত নিসকে মাকসুদ আয-যাহা, জুজা ইবাদাত নিসকে মাকসুদ আয-যাহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে কেন পাঠাইলাম? জিন এবং মানুষ জাতিগুলোকে কেন পাঠাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দীগুলোকে, জিন এবং মানুষ জাতিগুলোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা বান্দা বান্দি আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়। প্রথম আসমানের ফেরেশতার জিকিরের তালে তালে দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু কইরা দেয়। দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে তৃতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়।
তৃতীয় আসমানের ফেরেশতার জিকিরের তালে তালে চতুর্থ আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। চতুর্থ আসমানের ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। সপ্তম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। আরশে মুআল্লা পর্যন্ত জিকির শুরু করে দেয়। আমার মালিক ডাক দিয়া বলে, আরশে মুআল্লা ব্যাপার কি? এক বাক্যে এরকম করে আমি আল্লাহর নামের জিকির শুরু করে দিছ, কারণ কি? আরশে মুআল্লা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, শুধু আমরাই না, এই আরশে মুআল্লা থেকে শুরু করে সপ্তম আসমান থেকে শুরু করে নিচের জমিন পর্যন্ত তামাম দুনিয়ার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছে। বলে কারণ কি? জমিনের মধ্যে ওই আপনার একটা বান্দা বান্দি আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছে। আপনার ওই জিকিরের তালে তালে ওই দুনিয়ার সমস্ত ফেরেশতারা জিকির শুরু কইরা দিয়েছে। আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতা জিকির থামো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ফেরেশতারা আরশে মুআল্লা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমরা জিকির থামবো না। বলে কি করা লাগবে? জমিনের মধ্যে যেই বান্দা বান্দিগুলা আপনি আল্লাহর নামের জিকির করতেছে গো, আপনি আল্লাহ ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমরা আপনার নামের জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, যারে যা, আমি আল্লাহকে বান্দা বান্দিগুলা এত কবুল করতে জিকির করতেছে, ডাকতেছে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अरे दक्षिण से उत्तर पद्दान तो मेरे माँ, अरे যুবক ভাই, বৃদ্ধ বাবাজি গো, দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। বান্দা গো, দুনিয়ার মধ্যে কত বাহাদুরি করলাম, রূপের বড়াই করি, তুমি আমি চলাফেরা করি, বেপরোয়া অবস্থায় চলাফেরা করি, আমার মালিকের অনুসরণ করি না, নবীজির অনুসরণ করি না, নবীজির আদর্শ অনুযায়ী চলি না, জাহান্নামের ভয় নাই, জান্নাতেরও চিন্তা নাই, কোরআন পড়ি না, কোরআন শিখার জন্য চেষ্টাও করি না, মাদ্রাসার মধ্যে নিজে পড়লাম না, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা করাইলাম না। আহারে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমাকে একটা কথা তোমরা বলো গো, এই দুনিয়ার মধ্যে আসার মতো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে নাকি? জোরে বলেন। যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, আসার সময় দাদা, তারপর দাদি, তারপর বাবা, তারপর মা, তারপর সন্তান, তারপর নাতি নাতক, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। ছোট্ট সন্তানের লাশটাও বাবার কাছে উঠতে পারে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জান্নাত। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আরে কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলা ঠিক কিনা? রে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার মা, কিসের উপর অহংকার করো, যৌবনের অহংকার করো গো? ওই কবরের মধ্যে তোমাকে আমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে, আখিরাতের বাজার দুনিয়ার মধ্যে বানায়া দিছে। এই দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোকে পাঠাইছে,
আখিরাতের জন্য কিছু মাল সামানা সদাই পুঁজি তারা করবে। যদি নেক আমল নিয়ে কবরে যাইতে পারি রে, কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যদি তুমি আমি আখিরাতের মাল সামানা নেক আমল নিয়ে না যাইতে পারি, কবরটা বড় ভয়ানক হয়ে যাবে। গুনাহগারের জন্য কবরটা এত সংকীর্ণ হবে। গুনাহগার যখন কবরের মধ্যে যাবে, সওয়াল জবাব যখন ঠিকভাবে দিতে পারবে না, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের হাঁটতে যাইয়া কবরের পাশে যাইয়া লাইগা যাবে। সহ্য করতে পারবো না রে মা। যুবক ভাই, রে বৃদ্ধ বাবাজি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে তার গোলামি করার জন্য। এখনো সময় আছে, নিজের অন্তরটাকে একটু বোঝাও। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ জাতি সৃষ্টি করছে। এই মানুষ জাতির জিন্দেগির মধ্যে 5টা কাল আল্লাহ তৈরি করে দিয়েছে। 5টা সময় মানে 5টা কাল। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার প্রৌঢ়কাল, 5 নাম্বার বৃদ্ধকাল। আমার কথাগুলো শুনেন। 1 নাম্বার শিশুকাল, 2 নাম্বার কিশোরকাল, 3 নাম্বার যৌবনকাল, 4 নাম্বার প্রৌঢ়কাল, 5 নাম্বার বৃদ্ধকাল। এই 5টা কাল আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলোকে দিয়ে দিচ্ছে। শিশুকাল হেলায় ফেলায় কেটে গেছে, বেগুনা মাসুম। কিশোরকাল হয়ে গেছে, এখনো তুমি বেগুনা মাসুম। কিন্তু কিশোরকাল শেষ হয়ে যখন যৌবনে যায় থেকে লেগে গেছে রে, তোমার গুনাহের খাতা ওপেন হয়ে গেছে। এখন ফরজ নামাজ কোরআন তোমার উপর ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। তুমি শিক্ষা করো না, আমার আল্লাহ এখন সময় দিয়ে দিছে। প্রৌঢ়কাল আইসা গেছে, তারপরে তুমি মসজিদে যাও না, আল্লাহকে স্মরণ করো না। বৃদ্ধ হয়ে গেছো, আমার আল্লাহ তোমাকে এখন সময় দিছে। যদি বৃদ্ধকালে আইসা আমার মালিককে ডাকতে পারো গো, এই অবস্থায় যদি মালিকের ইবাদত বন্দেগী করতে করতে কবরে যাইতে পারো, আমার দয়ার আল্লাহ ওই বৃদ্ধকালের এই নেক ইবাদতের কারণে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। দুনিয়াতে চাকরি করলে মানুষগুলোকে, সরকারি চাকরিজীবীগুলোকে আল্লাহ দুনিয়ার সরকারি ভাবে তাকে পেনশন দেওয়া হয়, ঠিক কিনা বাজার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা বান্দীগুলোর জন্য একটা পেনশন আছে। কি পেনশন? মৃত্যুকালে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর পেনশন দেন। যৌবনকালে যদি কোনো বান্দা বান্দী ঠিকভাবে যৌবন থাকাকালীন ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, মানে ইসলামের বিধিবিধান মেনে চলে, মৃত্যু হয়ে যাওয়ার পর যদি বান্দা বান্দীগুলা বার্ধক্যজনতার কারণে ইবাদত বন্দেগী ঠিকভাবে নাও করতে পারে, অসুস্থতার কারণে ঠিকভাবে ইচ্ছা থাকার পরেও নাও করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পেনশন? ওই যৌবনকালে ইবাদত করলে যে পরিমাণ সব হইতো, মৃত্যুকালে যদি ঠিকভাবে ইবাদত করতে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতের সমপরিমাণ আমলের সব মৃত্যুকালে বান্দা বান্দীর আমলনামায় দিয়ে দেয়। এর চাইতে বড় পেনশন আছে নাকি বাজারে? এর চাইতে বড় পেনশন আছে? এখন এই পেনশনটা যদি পেতে চাই, এই আল্লাহর প্রিয় যদি হতে চাই, তাহলে কিভাবে প্রিয় হতে পারবো? আল্লাহর নৈকট্যতম হাসিল কিভাবে করতে পারবো? আল্লাহর ভালোবাসা কিভাবে পাবো? আর আল্লাহকে কিভাবে ভালোবাসবো? এটার একটা সহজ পদ্ধতি, মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। নবীজির মাধ্যমে কোরআনুল কারীমকে ওহী দ্বারা নাজিল করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, কুল, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন। কি জানায় দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, কুল, পয়গম্বর, আপনি জানায় দেন দুনিয়ার মানুষগুলোকে, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে কি করা লাগবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা? আল্লাহর নবীর ইত্তেবা, আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে। অর্থাৎ আল্লাহর নবীর সুন্নাত দিয়ে নিজের জিন্দেগিটাকে গঠন করা লাগবে। আরে যুবক ভাই, পর্দার মা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবীর সুন্নাত দিয়া নিজের জিন্দেগিটাকে গঠন করো। যদি আল্লাহর নবীকে ভালোবেসে
আল্লাহকে ভালোবাসতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বান্দা বান্দি যখন আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমার নবীর সুন্নতের মাধ্যমে আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসতে পারলেই বান্দা বান্দিগুলা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এরে পর্দার মা যুবক ভাই, অন্তরের চক্ষু দুইটা কি কোমের মতো নরম বানাইয়া দাও, ওই নবীর প্রেমের আশিক হইয়া যাও, ওই নবীর প্রেমে মগ্ন হয়ে যাও। নবীর সুন্নত দিয়ে নিজের জিন্দেগিটাকে গঠন করো, নবীজির আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটাকে গঠন করো। কত কষ্ট করছেন ওই নবী তোমার আমার জন্য, এই উম্মতের জন্য। এখনো মদিনা শরীফের মধ্যে শুয়ে শুয়ে কান্দে। কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসির হাত জমাইবে, তখন ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী এই উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য কাঁদতে থাকবে। পর্দার মা, এর যুবক ভাই, এখনো সময় আছে, নবীর প্রেমের আশিক হয়ে যাও, নবীজির প্রেমে মগ্ন হয়ে যাও, নবীজিকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসার চেষ্টা করো। ওই নবী দ্বীনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়। প্রতিপথে মা ফাতেমার বাড়ি পড়ল। মা ফাতেমার বাড়ির ভিতরে ঢুকিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিয়া বলল, মা গো, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নেই। আরে পর্দার মা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দেখো দেখো, 2 ফোঁটা চোখের পানি চক্ষু দিয়া বাহির করতে পারো কিনা রে? যদি আজকের এই মুহূর্তে মুবারক মজলিস থেকে 1 ফোঁটা চোখের পানি বাহির করতে পারো, হতে পারে তোমার এই চোখের পানি জান্নাতের জন্য ওসিলা হয়ে যাবে। পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার নবী দ্বীনের দাওয়াত দিয়া যখন বাড়ির দিকে রওনা হয়, ফাতেমাকে ডাক দিয়া বলল, ফাতেমা, দরওয়াজাটা খুলে হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার বলল, মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। এবার আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, মা, ব্যাপার কি? কি অন্যায় করলাম রে মা? দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ঘরের ভিতর থেকেই ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আপনি তো অন্যায় করতে পারেন না, আপনি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তিদূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, আপনি তো অন্যায় করতে পারেন না। আপনি যখন ডাক দিচ্ছেন, বাবা, দরওয়াজাটা খোলার জন্য আমি দৌড় দিয়া দরওয়াজার সামনে আসছি। কারণ মেয়েদের যখন বিবাহ হয়ে যায়, নতুন শ্বশুর বাড়িতে যখন শুনে বাবা আসছে, ভাই আসছে, দৌড়ে যায়, বাবা ভাইয়ের কাছে কথা বলে, ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হইতেছে বাজার? আরে পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি দৌড় দিয়া দরওয়াজার সামনে এসে দাঁড়াইলাম দরওয়াজাটা খোলার জন্য, কিন্তু বাবা, আমি কেন দরওয়াজাটা খুলি নাই? দরওয়াজাটা খুলে যে আমি ফাতেমা আপনার সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অল্প একটু পর্দা ছিদ্র থাকার কারণে, পর্দা লঙ্ঘন হওয়ার কারণে, তাও পুরোপুরি পর্দা নষ্ট হয় না, অল্প একটি ছিদ্র থাকার কারণে, পুরোপুরি সম্পূর্ণ পর্দাটা না হওয়ার কারণে নিজের বাবার সামনে দরওয়াজাটা খুলে দাঁড়ায় নাই। বলে, বাবা, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। আর এখন আমরা কতটুকু বেহায়া আর নির্লজ্জ হয়ে গেছি, নিজের প্রাপ্তবয়স্কা মেয়েগুলা বাবার সামনে, ভাইয়ের সামনে জালের মতো পোশাক পরে অর্ধনগ্ন হয়ে বেপরোয়া অবস্থায় রাস্তা দিয়ে স্টাইল করে যায়। কথা কোন ঠিক? এটার জবাব হবে তো কিয়ামতের ময়দানে? এটার জবাব আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত না দিবেন, একটু ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আজকে আদর করে নিজের সন্তানকে ফজরের সময় ডাক দিলেন না, আদর করে নিজের সন্তানকে নামাজে পাঠাইলেন না, আদর করে নিজের সন্তানকে মাদ্রাসায় দিলেন না। আগে ছিল মক্তব, এখন মক্তবের মধ্যেও পাঠায় না, কয়েকটা বইয়ের বোঝা দিয়া, বইয়ের বোঝা ব্যাগের মধ্যে দিয়া, পিঠের মধ্যে গাদার মতো করে কিন্ডারগার্টেনে পড়ায় দেয়। মায়েরাও ইনস্টল করে বুরকা, কি ডিজিটাল বুরকা, এটা পড়ার সাথে না বড় অনেক ভালো কথা বলি কিনা।
ডিজিটাল কায়দা স্টাইল কইরা মায়েরাও সাথে কইরা নিয়ে যায়, যাইয়া বাহিরে বসে চেয়ারের মধ্যে মায়েরা কিন্ডারগার্টেনের বাইরে একজন আরেকজনের স্বামী নিয়ে মন্তব্য করে, আরেকজন আরেকজনের স্বামী নিয়ে মন্তব্য করে, কই আমার স্বামী তো স্বামী শাড়ি কিনে দিছে 5,000 টাকা দেয়, তো আমারটা কিনে দিছে 10,000 টাকা দেয়, আরেকটা যে বাড়িতে থেকে জিজ্ঞেস তারটা দিছে 5,000, তারটা দিছে 10,000, তুই আমারে কি দিছ? আওরাত দেয় অফাস্ট মহিলারা অকৃতজ্ঞ, সারা জীবন খাওয়াইবেন একটা জিনিস একটা জিনিস কম করবো, গোলামের ভিতরে কিছুই পেয়েছি না। কথা বলতে অনেক দেখা এরকম প্রমাণ আছে, কিতাবের মধ্যে আসছে, হুজুর আছে জানে। আওরাত দেয় অফাস্ট মহিলারা অকৃতজ্ঞ, সব মহিলাই এক না, যারা পূর্ণাঙ্গ, যাদের ভিতরে নেক ইবাদত বন্দেগী আছে, নবীর আদর্শ আছে, কুরআনের ছোঁয়া আছে, ভালোভাবে পর্দাশীলভাবে চলে, এই মহিলার ঘরেও শান্তি, বাহিরেও শান্তি, সন্তানের দ্বারাও সে শান্তি পায়, স্বামীর কাছেও সে শান্তি পায়, স্বামীও তার কাছে শান্তি পায়। কথা ঠিক কি? যখনই আপনি লাগাম ছেড়ে দিবেন, কোরআনের শিক্ষা থেকে বিমুখ রাখবেন, হাদিসের শিক্ষা থেকে বিমুখ রাখবেন, নবীর আদর্শ থেকে দূরে রাখবেন, পর্দা থেকে দূরে রাখবেন, আমল থেকে দূরে রাখবেন, তখন এই স্ত্রী আর এই স্বামী যতই সুন্দর হোক, যতই হ্যান্ডসাম হোক, এই সংসারে কিয়ামতের দিনও শান্তি আসবে না। শান্তি যদি চান তাহলে একটাই উপায়, কোরআনের শিক্ষা লাগবে, হাদিসের ছোঁয়া লাগবে, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প একটু পর্দা না থাকার কারণে নিজের বাবার সামনে দাঁড়ায় নাই। আর আমরা কি ফাতেমার চাইতে বড় হয়ে গেছি? ফাতেমার চাইতে বড় হয়ে গেছি? যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে, যে মেয়ে কিনা হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। ওই নবীজির মেয়ে তার বাবার সামনে অল্প একটু পর্দা না থাকার কারণে বাবার সামনে দরওয়াজা খুলে দাঁড়ায় নাই। নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল, দরওয়াজার ফাঁকা দিয়া মা ফাতেমা কি দরওয়াজার ফাঁকা দিয়া চাদর দিল, ডাক দিয়া বলল, মা এই নিয়ে চাদর গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার ফাঁকা দিয়া চাদর নিলেন, চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিলেন, সালাম দিয়া ডান পা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর জরে কান্না শুরু করে দিয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা ব্যাপার কি, আপনি কেন কান্দেন গো? ফাতেমার এই কথা শুনিয়া নবীজি ডাক দিয়া বলে, মা রে, ঘরের ভিতরে প্রবেশ করলাম, তোর চেহারাটার দিকে তাকাইয়া বড় কষ্ট হইতেছে রে মা। ও বাবা, কিসের কষ্ট গো তোমার? নবীজি ডাক দিয়া বলে, মা গো, তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে রে মা, চেহারাটা কেন শুকিয়ে গেছে রে মা, মনে হয় আজকে কয়েকদিন পর্যন্ত তুমি খাবার পাও না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, কিন্তু আপনার কলিজার টুকরায় আমার বুকের দল হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দি, ডাক দিয়া বলে, মা খাবার দাও। ও বাবা, দুনিয়ার কোন সন্তান যদি মায়ের পা ধরে কান্নাকাটি করে গো, কোনো কিছু আবদার করে আর খাবার চায়, মা যদি খাবার দিতে না পারে, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে গো বাবা। আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আপনার কলিজার টুকরা হাসান হুসাইন, আজকে আমি মায়ের পা ধরে খাবার চাই। নবীজি ডাক দিয়া বলে, মা তারা এখন কোথায়? নবীজি ডাক দিয়া এই কথা বলার পর হাসান হুসাইনকে মা ফাতেমা ডাক দিয়া বলল, বাবা ওই যে তাকায় দেখো, চুলার উপরে পাতিল বসানো, কিচ্ছু নাই, এর মধ্যে কিচ্ছু নাই, শুধু পানি। হাসান হুসাইন মনে করেছি মা রান্না বসায় গেছে রে, আনন্দ করতে করতে ঘুমায় গেছে গো। যদি ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, মা গো খাবার হয়েছে নি? ও বাবা, যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আমার কাছে খাবার চাই, বলো আমি কি জবাব দেব? আল্লাহু আকবার জোরে বলে। এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া নবীজিকে ডাক দিয়ে বলে, নানা তুমি আসছো, ভালো হয়েছে।
না আজকে তোমার দরবারে একটা বিচার দিব। নবীজি ডাক দিয়ে কথা বলার পর নবীজি বলে, নাতি কিসের বিচার চাও? আজকে আবার দুই ভাই কি নিয়ে দ্বন্দ্ব করছো? হাসান হোসেন ডাক দিয়া বলে, না না, আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। ও নানা বলো, তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলে, নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি আমার সন্তান দেখবো না, মেয়ে দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, যার যে বিচার হওয়া উচিত আমি সেই বিচারই করব। এই কথা শোনার পর হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া গেছে। নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে ডাক দিয়ে বলে, না না তুমি আসছো ভালো হয়েছে। ও নানা পেটটার দিকে তাকাইয়া দেখো, পেটটা কেমন পেটের সাথে লেগে গেছে রে নানা। ওগো নানা, আজকে তোমার মেয়ে ফাতেমা, আমরা দুই ভাই হাসান হুসাইনকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ওগো নানা, তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়া বলেন, নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন ডাক দিয়া বলে, দেখছো নিজের মেয়ে কোনো বিচার করতে পারলো না। এই কথা শুনিয়া আমার নবী হাসান হুসাইনের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার শুনে বলেন, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া হাসান হুসাইনকে ডাক দিয়া বলেন, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আজকে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া, আল্লাহু আকবার জোরে বলেন, আরে নাতি আজকে তোমরা মায়ের নামে বিচার দিতে আসছো নানার কাছে। 3 দিন পর্যন্ত খাবার পাও না, এই জন্য বিচার চাও। পেটটা তোমাদের পেটের সাথে লেগে গেছে, নানাকে দেখাও। এ নাতি বিচার করতে পারবো না, এই জন্য বললাম, এই বলে বিচার করলাম না। নাতি তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেখো রে, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে রে। নাতি যে বিচারক নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আল্লাহু আকবার জোরে বলেন। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना। अल्लाहु अकबर सुरे बोलें, जब वक्त न जाए आका दीदार अता करना। सब्ज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। अल्लाह नबी
মুহূর্তে অনেকদিন যাবত অসুস্থ রে বাজান। ওই নবী অসুস্থ হয়ে যাওয়ার পর, দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে যাওয়ার পর এরকম করে যখন কিছুদিন যায়, আজরাইল যখন আসলো দরওয়াজার সামনে আইসা নবীজির কাছে যখন অনুমতি চায়, ও আল্লাহর নবী অনুমতি দেন, ফাতেমাকে ডাক দিয়া বলছিল, ওগো মা, কে যেন অনুমতি চায়, অনুমতি দিয়ে দাও। দরওয়াজাটা যখন খুললো দেখে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, বাবা, এমন আকৃতির একটা মানুষ যার সুরতের সাথে দুনিয়ার কোন মানুষের সুরতের সাথে মিল নাই। নবীজি বলে, মা, এ হলো আজরাইল, কেন আসছে জান কবজ করার জন্য। এ বান্দা, ওই কঠিন মুহূর্তেও আমার আপনার নবী এই উম্মতকে বলে নাই, কঠিন কিয়ামতের ময়দানে এই দয়াল নবী উম্মতকে বলবে না রে, যে নবী দিনের পর দিন না খাইয়া ইসলামের জন্য, কালেমার জন্য, কালেমার দাওয়াত দিয়া গেছে, এই দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে। আরে যুবক ভাই, পর্দার মা, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গেছো রে, অন্তরটা তোমার পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখন তোমার কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কান্নার কথা আসলেও তোমার চক্ষু দিয়ে পানি বাহির হয় না, আল্লাহর কাছে তওবা করতে ভালো লাগে না। নবীজির আশিক তুমি এখনো পুরোপুরি হইতে পারো নাই, আল্লাহর ভালোবাসা মুহাব্বত তোমার ভিতরে পুরোপুরি ঢুকতে পারে নাই। দুনিয়াদারি নিয়ে পড়ে আছো, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আরে কবরের পাশে যাও, গুরুস্থানের মধ্যে যাও, যাইয়া দেখো গো, তোমার আমার চেয়ে বড় নামি দামি ব্যক্তি, ধন সম্পদওয়ালা কবরের মধ্যে শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আহারে বান্দা, এই নবীজি দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে, 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পাথর বাইদা নাতিকে ডাক দিয়া বলে, নাতি রে, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আজকে আমি নবী মুহাম্মদ তোমার নানা, 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছি রে, আমি বিচার করি তো 7 দিন পর্যন্ত খাবার না পাও, তুই নাকি 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবো? আরে বান্দা, ওই নবীর প্রেমের আশিক হইয়া যাও। যদি ওই দয়াল নবীর প্রেমের আশিক হয়ে যাইতে পারো, নবীর সুন্নত দিয়া জিন্দেগিকে গঠন করতে পারো, নবীর আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে পারো, আল্লাহর কসম করে বলি গো, আল্লাহ বলেন আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো গো, আমি দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দীগুলোর জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছি, যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া। পুরস্কারটা কি শুনতে চান বাজার? পুরস্কারটা শুনতে চান? একটু সময় দিতে পারবেন আপনারা? তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চান, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহর নবীকে ভালোবাসে যারা। আমার সাথে বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহর নবীকে ভালোবাসে যারা, আল্লাহকেও ভালোবাসে তারা। এই জন্য বলি, আল্লাহর নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসবো? মুখে মুখে শুধু বললাম আশিকে রাসূল, মুখে মুখে শুধু বললাম নবীর আশিক, নবীর প্রেমের পাগল আমি, কিন্তু আপনার ভিতরে সুন্নতের কোনো বালাই নাই, নবীর কোনো মহব্বত আপনি উপর দিয়ে দেখান না, শুধু মুখ দিয়েই বলেন, তাহলে এই মুখের কথাই দাম আছে বাজান? কাজে পরিণত করতে হবে। এখন নবীর আশিক হইতে গেলে, নবীকে যদি পুরোপুরি মহব্বত করতে চান, তাহলে নবীজির সুন্নত আদায়ের মাধ্যমে আল্লাহর নবীর আশিক হওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে নবীজির সুন্নতগুলো কি কি দেখেন, ছোট থেকে ছোট দোয়া আছে, যেমন খাবারের সময় দোয়া আছে, ইস্তিনজায় যাওয়ার আগে পরে দোয়া আছে, এইগুলো হলো নবীজির সুন্নত। এই সুন্নত পালনের মাধ্যমে আল্লাহর নবীর প্রিয় হওয়া যায়। যেমন সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো দাড়ি। কথা বলেন, কি জোরে বলেন? এই সিফা মুসল্লি যারা, যুবক যারা, অনেকে কিন্তু উঠা যায় না, আল্লাহ আপনাকে কবুল করে নিবে। অনেক সুন্নতের মধ্যে একটা অন্যতম মুমিনের সার্টিফিকেট হলো দাড়ি। কি জোরে বলেন? কঠিন কবরের ভিতরে অনেক মুমিন মুসলমান বান্দাগুলা দাড়ির খাতিরে কিয়ামতের ময়দানেও কবরের ভিতরেও আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাবকে আসান করে দিবে, বিপদকে আসান করে দিবে, এই সার্টিফিকেট দাড়ি থাকার কারণে। সুবহানাল্লাহ। এই দাড়ির গুণ আছে না নাই? জোরে বলেন। বৈজ্ঞানিক রিসার্চের মধ্যে বলছে, এই দাড়ি যদি সুন্নত কেউ রাখে, এই দাড়ি যদি কেউ রাখে, যারা ইহুদি খ্রিস্টান, যারা তো আর সুন্নত বলে না,
তারা দাড়ির গুণাবলী বলছে, তাদের রিসার্চে যদি এই দাড়ি কেউ রাখে তাহলে এই দাড়ি রাখার কারণে চেহারার মধ্যে নূর আসে, চোখের জ্যোতি বাড়ে, ব্রেন শক্তি বাড়ে, আরো শরীরের অনেক ভিতর থেকে ভিতরের যত রোগ আছে এইগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে দাড়ির এই নবীজির সুন্নতের পাওয়ার আছে না নাই বাজান? তাহলে এই দাড়ি যদি আপনি আমি না রাখি আর মুখে মুখে বলি আমি আশিকে রাসূল কিন্তু কাজে পরিণত করলাম না, তাহলে কি আল্লাহ রাসূলের মহব্বত হইল? জোরে বলেন হইল? তাহলে আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে চাই তাহলে এই সুন্নত রাখতে হবে কিনা, এই দাড়ি রাখতে হবে কিনা? জোরে বলেন। তাহলে আমার ওয়াজে যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা আমার কাছে কোন কোন আল্লাহর বান্দা ওয়াদা করতে পারেন আজকের এই মাহফিলে, যে আজকে এই মাহফিলে আমি ওয়াদা করলাম আমি প্রথম অবস্থায় এক মুষ্টি না পারি আমি খুসা করে আমি দাড়ি রাখার চেষ্টা করব, আস্তে আস্তে এক মুষ্টি রেখে দেব, কিন্তু ব্লেড লাগাইয়া একবারে দাড়ি কামায়া ফেলবো না। আমি আজকে থেকে নিয়ত করলাম নবীর সুন্নাত দাড়ি রাখার চেষ্টা করব। কোন কোন আল্লাহর বান্দা পারেন একটু হাতটা তুলুন, হাতটা তুলেন, টান টান করে তুলেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। শোনো শোনো সকলবাসী, শোনো শোনো সকলবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কি না? করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ পাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাগাবেন সবাই, লাগাবেন সবাই, লাগাবেন সবাই। তাহলে এই দাড়ির সুন্নাত যদি আপনি রাখতে পারেন, এই সুন্নাত আদায়ের মাধ্যমে আল্লাহ বলেন আমার নবীকে মহব্বত করা হয়ে গেল, আর আমার নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহকে আমার নবীকে মহব্বতের মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারি, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দুনিয়ার মধ্যে এমন এক পুরস্কার ঘোষণা করে রাখছি যেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। কাদের কত হকদারি বরকামাল, কাদের কত হকদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মাথা জোরে কর। সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? ধন সম্পদের মালিক কে? এই কণ্ঠের মালিক কে? এলেমের মালিক কে? সব কিছুর মালিক কে? জোরে বলেন। তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, ধন সম্পদের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, টাকা পয়সার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে দিছে কিছু চলার জন্য, এই ধন সম্পদগুলো টাকা পয়সাগুলো আপনাকে আমাকে দিছে দুনিয়ার মধ্যে কিছু চলার জন্য, খাওয়ার জন্য, দুনিয়াতে যেন আপনি আমি চলতে পারি, কিন্তু মারা যাওয়ার পরে সব কিছু কি আপনি আমি কবর নিয়ে যাইতে পারবো বাজান? শুনে বলেন এই দুনিয়ার মধ্যে সবকিছু কি আপনি আমি কবরের মধ্যে নিয়ে যাইতে পারবো বাজান? লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণ চলে আসছে, আমি আলোচনা শেষ করে দেবো, তবে শেষ কথাটা বলে দেবো, ফিনিশিং দিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, আল্লাহ তো সবকিছু আপনাকে আমাকে দিচ্ছে দুনিয়াতে চলার জন্য, আপনাকে আমাকে, কিন্তু দুনিয়ার মধ্যে চলতেছি যারা অতীতে ধন সম্পদওয়ালা টাকা পয়সা ছিল তারা যে মারা গেছে, মারা যাওয়ার পর কবরের মধ্যে কি সবকিছু নিয়ে যাইতে পারছে? মুমিন বান্দার পাঁচটা গুণাবলী, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার যে পাঁচটা গুণাবলী বলছে, এক নাম্বার গুণাবলী, মুমিন বান্দাগুলো যখন আল্লাহর নাম উচ্চারণ করবে বা শুনবে, মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, অন্তর কম্পন শুরু হয়ে যাবে। দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলো যখন কোরআনের তেলাওয়াত শুনবে বা করবে, মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। তিন নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলো সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। মুমিন বান্দাগুলো, চার নাম্বার গুণ, মুমিন বান্দাগুলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে। পাঁচ নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীগুলো, মুমিন বান্দার গুণ বলতেছি, কি বান্দার জোরে বলেন? আর মুমিন বান্দা বান্দীগুলো নিশ্চয়ই আল্লাহর জান্নাতি বান্দা বান্দী। বাবা ঠিক কিনা? পাঁচ নাম্বার গুণের মধ্যে মুরব্বি উঠেন না বাজান, উঠেন
বলছেন আমি আল্লাহ মুমিন বান্দার 5 নম্বর গুণের মধ্যে বললাম মুমিন বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে যা দান করলাম তা থেকে মুমিন বান্দা বান্দীগুলো আমি আল্লাহর রাস্তায় দান করব। কার রাস্তায় জোরে বলেন? এটা হলো মুমিন বান্দার গুণ। যদি আল্লাহ দিছে এরপরেও যদি আল্লাহর রাস্তায় দান না করি, সহযোগিতা করি, তাহলে কি আপনি আমি মুমিন বান্দার গুণ অর্জন করতে পারলাম? বাজার একটু ফতোয়া আপনারাই দেন, অর্জন করতে পারলাম? আল্লাহর প্রিয় হইতে পারলাম? পরিপূর্ণ মুমিন বান্দা বান্দী হইতে পারলাম? কাহারো ধন সম্পদ মাল টাকা পয়সা গান বাজনা টিভি সিনেমা যাত্রা অশ্লীলতা বেহায়াপনায় খরচ হয়, কাহারো ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর দ্বীনের কাজে খরচ হয়, যেটা অশ্লীলতা বেহায়ার কাজে খরচ হয়, নিশ্চয় দুনিয়াতেও আল্লাহর গজবপ্রাপ্ত কিয়ামতে জাহান্নামী। আর দুনিয়ার মধ্যে যাদের টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর দ্বীনের রাস্তায় খরচ হয়, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে ওরা আল্লাহর জান্নাতি, মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতি বান্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আপনাকে আমাকে যা দান করছে তা থেকে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর নবীর ঘরে যদি দান করেন আল্লাহর রাস্তায় দান, আল্লাহর মসজিদে যদি দান করেন আল্লাহর রাস্তায় যান, আল্লাহর রাস্তায় দান। ওয়াজ মাহফিলে দ্বীনি কাজে আল্লাহ যদি দান করেন এটাও আল্লাহর রাস্তায় দান। কোনোটা থেকে কোনোটা কম নয়, সবকিছু মিলাইয়া ঝুড়ি একটাই, আল্লাহর প্রশংসার ঝুড়ি, আল্লাহর দানের ঝুড়িতে যায় জমা হয়। সুতরাং আল্লাহ যা দান করছে তা থেকে আল্লাহর রাস্তায় দিতে হবে, কৃপণতা করলে চলবে না। কি বাজান জোরে বলেন? এই জন্য বলি আল্লাহ যা দিচ্ছে তা থেকে আল্লাহর জিনিসই আল্লাহর কাছে আমরা দিব। তার কারণে কি আল্লাহ আমাকে দিল, আবার আল্লাহটাই আল্লাহকে দিতেছি, এর বিনিময়ে আল্লাহ আবার আপনাকে আমাকে জান্নাতও দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো কাহারো টাকা পয়সা ধন সম্পদ বেহায়াপনা বেদিনদের কাজে খরচ হয়, কাহারো ধন সম্পদ টাকা পয়সা দ্বীনের কাজে খরচ হয়। এই জন্য কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর মুহাব্বতের বান্দা আছেন যার মা কবর দেশে চলে গেছে, যার বাবা কবর দেশে চলে গেছে, ওই মা বাবা কবরের ভিতর থেকে সন্তানের হাতের দিকে তাকায় আছে, আমার সন্তান কোন সময় কিছু দান করে আমার জন্য দোয়া করবে, ওটার সঙ্গে জারিয়া সব আমার কবরের ভিতরে আসবে, আল্লাহ আমার কবরে আযাব বন্ধ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আপনার আমার দিকে তাকায় আছে, আপনি আমি যা আল্লাহর রাস্তায় দিব এটার সঙ্গে জারিয়া সব মা বাবার কবরের ভিতরে যাবে। এই জন্য আমি পায়ে ধরে বলবো কোন আল্লাহর নবীর আশিক, আল্লাহর মুহাব্বতের বান্দা, মা বাবা প্রেমী, কোন খালেস মুহাব্বতের মানুষ যাকে কিনা আল্লাহ তাআলা প্রথম অবস্থায় কবুল করে ফেলবে, সব ভালো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে ওই বান্দা। কোন আল্লাহর মুহাব্বতের বান্দা? 30 পারা কোরআন, কয় পারা কোরআন জোরে বলেন? 30 পারা কোরআন। 30 পারা কোরআনের এক এক পারাকে মুহাব্বত করে 1000 করে 30 জন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দি আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, মা বাবার কথা স্মরণ করে 1000 টাকা নগদ দান করবেন, আল্লাহ আপনাকে কবুল করবে। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করবো মনটাকে একটু বুঝান। বছরে তো একবারই, আজকের পরে কালকে আর আপনাদের কাছে বিরক্ত করতে আসবো না। আপনার মা বাবাও আজকে কবরের ভিতরে যদি কবরের আওয়াজ শুনতে পাইতেন তাহলে অবশ্যই আপনি কম্পিত হয়ে যাইতেন। ওনাদের কবরের আওয়াজ আপনি আমি শুনতে পাই না, যার কারণে আপনি আমি দুনিয়াদারি নিয়ে পড়ে আছি, আখিরাতে ধার দাঁড়ি না। এই জন্য পায়ে ধরে বলবো কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহ 30 পারা কোরআনকে মুহাব্বত করে আমি নগদ 1000 টাকা দান করবো? কেউ উঠবেন না। কোন আল্লাহর বান্দা আছেন? আমি নিশ্চিত এই হাতের মধ্যে, এই সিনার মধ্যে, এই মাথার মধ্যে, এই পিঠের মধ্যে আল্লামা আহমদ শফির সুয়া আছে, জুনায়েদ বাবুনগরীর দোয়া সুয়া আছে, আল্লামা হাবিবজি হুজুরের দোয়া আছে, সুয়া আছে। আমি আশা করি, আমি নিজে গুনাহগার, এলেমহীন, গণ্ড, মূর্খ, বেয়াদব, এলেম নাই, একদম মূর্খ আমি, তারপরেও আমি আশা করি এই আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ সাহেবদের সুয়া দোয়া যেহেতু আমার কাছে আছে, আমার হাতে আছে, আমি যদি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ওনাদের উসিলায় হইলেও আল্লাহ তাআলা কবুল করে নেবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন নগদ 1000 টাকা দান করবেন? জি লাভলু ভাই সে 1000 টাকা নগদ দান করছে। নারে তাকবীর! আল্লাহ বানকারীদের মা বাবা, এত দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আল্লাহ তুমি আযাব দিও না। আল্লাহ লাভলু ভাই 1000 টাকা দানকে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। রাকিবুল ইসলাম 500 টাকা দিয়ে দেন। রাকিবুল ইসলাম ভাই আল্লাহর মহব্বতে এই দিনই মাহফিলে নগদ 500 টাকা। লিল্লাহি তাকবীর! আল্লাহ তুমি দানকারীদের মা বাবা, দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। জোরে বলেন আল্লাহ তুমি আযাব দিও না। আল্লাহর আর বান্দা
এরশাদ ভাই 500 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এরশাদ ভাইয়ের দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা 1500 1000 থেকে 500 1500 নগদ? কোন আল্লাহর বান্দা, কোন যুবক ভাই, কোন বৃদ্ধ বাবাজি কার জানি মা বাবা দাদা দাদি কবরে চলে গেছে গো, আহারে কবর থেকে ডাকতেছে ওদের সন্তান তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, খুব কঠিন অবস্থার মধ্যে আছি, তুই কান্না করার সাথে সাথে আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবে, সবকে সারিয়া আমল চলে আসবে আমার কবরের ভিতরে। নারে তাকবীর। বাজারের নাম কি? মোহাম্মদ মুমতাজ আলী। আল্লাহ তুমি তোমার এই মুরব্বী বান্দার 100 টাকা দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ দানকারীদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আল্লাহ তুমি আযাব। আর কোন আল্লাহর বান্দা 500 100 200 300 400 500 100 200 বাজান আপনাদের পকেটে কি কিছুই নাই? বাজান 100 টাকা হইলেও কোনো লজ্জার কিছু নাই, আপনি দিয়ে যান। যুবক ভাই তোমাদের পকেটে কি কিছুই নাই? আল্লাহর জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নাই? একটু আল্লাহকে মহব্বত করে নবীর আশিক হয়ে 100 500 200 টাকা দান করো না বাজান। কোন আল্লাহর বান্দা আসো, আসো বাজান, ও বাজান আসো, মুক্তা হাতায় আমার বাবা হাতায় মুক্তা হাতায় দোয়া করে দেব আল্লাহর কাছে। সবর করে আসছে, সবরকারীদের দোয়া আল্লাহ নির্বিচারে কবুল করে নেয়। লিল্লাহি তাকবীর। মা বাবার জন্য আপনার নাম কি? মোহাম্মদ ইসহাক আলী। তার মা বাবার জন্য 100 টাকা দান করছে, দোয়া চাইছে আল্লাহ তাআলা যেন তার মা বাবাকে কবুল ও মঞ্জুর করে, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তার মা বাবাকে maaf করে দাও, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন, আর কোন আল্লাহর বান্দা আছেন যে কিনা হুজুর আমি 1000 পারি নাই, 500 400 300 100 আমি এরকম করে আপনার হাতে দিয়া গেলাম, আল্লাহকে মহব্বত করে হুজুর একটু দোয়া করে দেন, দোয়া করে দেব। শেষে প্রধান বক্তা আমার মহব্বতের বড় ভাই যে কিনা দেশ সহ সফর করে আমার মাহফিল করে প্রায় দিনই প্রতিদিনই তার মাহফিল থেকে দোয়া করে যাবে আপনাদের জন্য। বাজারের নাম কি? মোহাম্মদ মুজিবুর রহমান। লিল্লাহি তাকবীর। আল্লাহ মোহাম্মদ মুজিবুর রহমান তোমার এই মুরব্বী বান্দার দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা, এই দেখেন আল্লাহর রহমত নাজিল হইতেছে। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা যদি আপনারা দেখতে চান, আল্লাহর দ্বীনের রাস্তায় যারা দান করে তাদের নাম কি বাজার? নাম বলা লাগবে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার আরেক বান্দা নগদ 300 টাকা দান করছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ দানকারীদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। আর কোন আল্লাহর বান্দা বান্দি আছেন যার মা কিনা কবরে, যার বাবা কিনা কবরে, আত্মীয় স্বজন কবরে আছে, তোমার দিকে তাকায় আছে, তোমার হাতের দিকে। আর কোন যুবক ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের রাস্তায় দান করবা, নগদ 100 500 200 যে যাই পারেন, 100 500 200 যে যাই পারেন বাজার দেন। এই যুবক ভাই আছেন 50 টাকা পর্যন্ত দিয়া যায় তো সমস্যা নাই, দিয়া যান, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর দরবারে আপনি কবুল হয়ে যাবেন, সমস্যা নাই। দানের মধ্যে অল্প দিলেও লজ্জার কিছু নাই, আল্লাহর দরবারে আপনি কবুল হয়ে যাবেন। আসেন আল্লাহর ভাইয়ারা, আল্লাহর মুহাব্বতের ভাইয়ারা আসেন, আল্লাহর মুহাব্বতের বান্দারা আসেন আমার ভাইয়ারা। আল্লাহর দ্বীনের রাস্তায় যদি কিছু দান করে দেন তাহলে আপনি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন। কে দিবেন আর কে দিবেন? আসেন বাজার 100 200 এরকম ওই যে দেখেন আল্লাহ কবুল করে। দেখছেন একটু দেরিতে হলো, ধ্যান তো দেরিতে মনের তো বুঝাইতে হয়। আমাদের ওইদিকে একটা জায়গার নাম রসুলপুর, এক লোকের নাম ছিল 32 নম্বর কাইল্লা হবে। 32 নম্বর কেলিকা রাখতো, ডাকাইতি করতো, মানুষে ডাকাইতি করতে যায় যে কূপ বসাইছিল শরীরে, কূপের দাগ শরীরের মধ্যে দুনিয়া দেখে 32টা। এর নাম হয়েছে 32 নম্বর কাইল্লা হবে। জীবনে একবারও নামাজ গেছে না, শেষ জীবনে একবার মসজিদে গেছে জুমার দিন, তার উস্তাদে জুমা পড়াইতো, যায়া বসে মসজিদের সামনে মুসলিয়া কাতারের মধ্যে যায়া বৈশা হুজুরের তারা দেখে বয়ানটা পরিষ্কার করলো, সবাই আমার মিসকাল জাররাতুন এরকম করে যখন আল্লাহর দ্বীনের কথা বলতেছে, কুরআন হাদিসের কথা বলতেছে, যখন বলতেছে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে হিসাব নিবেন, যারা সারা কইরা কোন থেকে অনুপরিমাণ গুনার কাজ করলে আল্লাহ ছাড় দিত না, কোন থেকে অনুপরিমাণ নেকের কাজ করলে আল্লাহ ঠকাইত না। যখন ছাড় দিত না, যারা হিসাব দেব, এটা যে হচ্ছে আস্তে করে সামনের কাতার থেকে উঠে গেছে মসজিদের বাড়িটা পিছের কাতার। জুমার নামাজ শেষ, হুজুরা ডাকতেছে, তবে এদিকে মাথার নিচের দিকে দিয়ে বলছে, কি ব্যাপার তুমি রাস্তা দিয়ে দিচ্ছে গেল, কারণ কি? ওই হুজুর আপনি যে হনওয়াজ করলেন, ভাইয়ের নাম কি? 3 জনে। আল্লাহ তোমার এই 3 বান্দার দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাইয়েরা
যুবকরা শুধু এই দিন দুনিয়ার প্রতি খরচ করে না, আল্লাহ দিনের রাস্তায় খরচ করে। ঠিক কিনা জোরে বলেন বাজার? তখন হুজুরে জিজ্ঞাসা করলো সমান লাগে ওই 32 নম্বর গাইলে হবে হুজুর আপনি যখন ওয়াজ করলেন আল্লাহ হিসাব নিব জাররা জাররা হইয়া। আমি তখন চিন্তা করলাম জিন্দিগিতে যেভাবে মানুষের হক মারছি, চুরি ডাকাতি করছি, যেভাবে মানুষের হক মারছি, যখন আপনি বলছেন আল্লাহ হিসাব নিব জাররা জাররা হইয়া, আমি আস্তে আস্তে ছোট্ট বন্ধ করে আমার বৃত্তের হাবে রেজি গাইলাম কি হবে পাইবি জাররা 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 হইয়া হিসাব দিব। আমার বৃত্তের হাবে না করে কি করে না করে আল্লাহ আমার যদি হিসাব দিতে চাই তাহলে আমার হিসাব দিলে কোথা পাবলে জানা জানা করে আমি কোনে হইতাম না। এলিকা হুজুর আমি পিছায়া বসছি। এই জন্য আপনাদেরকে কথা এই জন্য বললাম যে দেয় তো মানুষে একটু করে, বুঝে তো মানুষে একটু করে, ভিতরের অন্তরটাকে, ভিতরের নফসটাকে, আপনার ভিতরের ব্যক্তিটাকে একটু বুঝান, একটু দেখেন আপনার ভিতরের ব্যক্তিটা কি বলে যে দিনের কাজে খরচ করলে লস না লাভ। আসলেই লাভ বুঝে, কিন্তু একটু দেরিতে। দেরি কেন হয়? নফসে আম্মারা খারাপ নফসটা আপনাকে ধোঁকা দিতে থাকে। কথা ঠিক কিনা? এই জন্য হুজুরকে হত্যা করবো, একটা রুমাল নিয়ে নিচে মারা যায়।